চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি এক্সকাভেটর মেশিন জব্দ করে মোবাইল কোর্ট। মেশিন জব্দের পাশাপাশি জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে জমির মালিকের বদলে আসামি করা হয় সাদিকুল ইসলাম নামের একজন সাধারণ কৃষককে। অথচ সাদিকুল ইসলামের জমি কাটার সাথে কোনো ধরনের সম্পর্কই নেই, এমনকি ওই এলাকায় তার কোনো জমিই নেই। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী চাঁপাইনবাবগঞ্জ থেকে আসাদুল্লাহ সনি। চরকেক্তি ইউনিয়ন ভূমি অফিসের খামখেয়ালিপনায় জমির মালিক না হয়ে আসামি করার এমন ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলার চরকেক্তি ইউনিয়নের বসন্তপুর নামক গ্রামে। মাটি কাটার অভিযোগে মামলার একমাত্র আসামি করা হয়েছে একই গ্রামের মৃত বদিউদ্দিনের ছেলে মোহাম্মদ সাদিকুল ইসলামকে। অথচ বসন্তপুর মৌজার ৩৫৪ নম্বর দাগের ৫৫ শতক জমি কাটার মামলায় আসামি করা হয়নি জমির প্রকৃত মালিকের বিরুদ্ধে। জানা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরে শিবগঞ্জ উপজেলার চরকেক্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এ সময় একটি এক্সকাভেটর মেশিন জব্দ করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়। মামলার আসামি সাদিকুল ইসলাম বলেন, মাটি কাটার সংক্রান্ত কোনো বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা জমিটির মালিকও নই আমি, এমনকি ওই এলাকায় আমার কোনো জমিই নেই। কিন্তু হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে দেখে স্থানীয়রা জানান আমার নামে মামলা করা হয়েছে মাটি কাটার অপরাধে। কিন্তু আমি নিরপরাধ মানুষ হলেও আমার বিরুদ্ধে মামলা কেন করা হলো তার সুষ্ঠু তদন্ত দাবি করছি। জেলা প্রশাসকের কাছে তিনি এই দাবি জানিয়েছেন। এই ঘটনায় প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এই জমিটা নিয়ে মামলা হয়েছে, জমির উপরে ভিত্তি করে আমাকে আসামি করা হয়েছে ফৌজদারি কেসের, পুলিশ কেসের। সেখানে আমার কোনো জমি জামাই নাই, আমি কিছু জানিও না। তো আমি শুনেছিলাম যে সেদিন তদন্ত করতে, মাটি কাটা জায়গাটা তদন্ত করতে এসিল্যান্ড এসেছিল, তহসিলদার এসেছিল এবং আমাদের চরকেক্তি ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আনুমিয়াও ছিল। আমার শোনা কথা যে তারা উপস্থিত থেকেই এটা দেখে শুনে গেছে, তদন্ত করেছে, করার পরে আমার নাম দিয়েই আসামিটা করা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন চেয়ারম্যান সাহেবের কাছে, তহসিলদারের কাছে এবং এসিল্যান্ড সাহেবের কাছে, যে আমি যেখানে মাটি নাই আমার, আমি মাটি কাটিয়ে নিই এবং সেখানে আমার জমি জমাও নাই, সেখানে আমি আসামি কেন? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের মাধ্যমে আমি এসিল্যান্ড সাহেবকে করছি। তহসিলদার সাহেবকে জিজ্ঞাসা করা হলো যে আসামিটা কেন? তো সাদিকুল খুব প্রভাবশালী, এই আহম্মকের মতো একটা কথা বলেছে। একটা প্রভাবশালী মানুষ অপরাধ করুক আর না করুক, তাকে আসামি মানতে হবে। এই তহসিলদারের বক্তব্য, এটা যে সে প্রভাবশালী, এই বক্তব্যটা সে দিয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে শুধু এসিল্যান্ডের ব্যাপারে, তহসিলদার এবং ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানের ব্যাপারে আমি সরাসরি আপনাদের মাধ্যমে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আবেদন জানাচ্ছি। আমার এই নিরপরাধ অবস্থায় আমি ফৌজদারি কেসের আসামি হয়েছি, এটা সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার আমি দাবি করছি জেলা প্রশাসক সাহেবের কাছে, যে বিচারটা যেন আমি পাই। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, পুকুর খননের ওখানে সাদিকুল ইসলামের কোনো জমি নেই। এসিল্যান্ড ও ভূমি অফিস কিভাবে তার বিরুদ্ধে মামলা দিয়েছে তা জানি না। এর সুষ্ঠু সমাধান চাই। অন্য মানুষের জমি কিন্তু আসামি করা হয়েছে এবছর হজযাত্রী সাদিকুল ইসলামকে। বিষয়টি সঠিক তদন্ত করে ব্যবস্থা করা হোক। কোথায় কার জমি রয়েছে তা আরো ভালো করে জানার কথা স্থানীয় ভূমি অফিসের। তাই যাচাই বাছাই করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। তারিখে আমরা জানতে গেলে দেখা গেল সাদিকুলকে কেন আসামি করা হয়েছে তার কোনো সদুত্তর আমরা কারোর কাছে পাইনি, এবং ওই জমিটার কোনো কাগজপত্র এবং দখলে সাদিকুলের কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ আমি বা আমার ভাই বা আমার বাপের তো কোনো দখল ছিল না, কোনো কাগজপত্র আমার নামে নাই। সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ভাইকে আসামি করা হয়েছে। এই ব্যাপারে আপনার কাছে আমি করজোরে অনুরোধ করবো, এসিল্যান্ড কেন এটা করেছে, ডিসি মহোদয় এবং যদি সম্ভব থাকে ডক্টর ইউনূস এখন সারা দেশের আপনারই তত্ত্বাবধায়ক সরকার, তার কাছ পর্যন্ত তারা পৌঁছান, আমরা ন্যায্য বিচার চাই তার কাছে। দোষী করা কেন হলো? সে তো জমির কেউ না, তাকে দোষী কেন করা হলো? তার জন্য আমরা এটা সুস্থ বিচার চাই। এই কেসটা সম্পূর্ণ মিথ্যা। এই জমির সাথে তার কোন সম্পর্ক না, তাদের এটা জমিও না, ওরও না, ওর ভাইয়েরও না, কারো না। ওইটা অন্যজনের জমি, ওকে এই কেসে ফাঁসানো হয়েছে। ভুল করে যে কি করে সেটা ও জানে, আর আল্লাহ জানে, বলতে পারবো না। কিন্তু ওই খায়রাতের জমিদার ওই মাটি জমিই নাই। মামলার বাদী ও চরকেক্তি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মফিজউদ্দিন বলেন, সাদিকুল ইসলাম ওই এলাকার প্রভাবশালী লোক। স্থানীয়রা তার কথা বলায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তা ভুলও হতে পারে।
জমির মালিকানা যাচাই বাছাই না করে মামলা দায়েরের কারণ জানতে চাইলে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এমনকি 354 নম্বর দাগের জমির মালিককে তা সঠিকভাবে বলতেও পারেননি তিনি। ওখানে দাগটা ঠিক আছে, বুঝছেন, 354 দাগ ঠিক আছে, কিন্তু ওখানে লোকজনকে জিজ্ঞাসা করার কালে বলছিল যে এটা অমুকের জমি। এখন যাই হোক, এটা ভুল ক্রমে হোক হয়েছে, এটা বলি ওই খতিয়ানটাতে পারিবারিক হিসাবে তো নাম থাকতে পারে। এখন কে খাইছে বা কার, ওখানে উনি প্রভাবশালী সাদিকুল, ওই জন্য নাম দিয়ে সাদিকুল। আর অন্য ভাইয়েরাও হতে পারে, এটা বলা যাবে না, ভুল হতে পারে আমাদের। ওই যে হুমায়ুন কবির, জি, উনি কি এখন জমির মালিক? উনি মালিক জমির। কয়জন মালিক ওই জমিটার ভাই? ওই জমিটার মালিক কয়জন তাই বলছি? হুমায়ুন কবির না সাদিকুল ইসলাম নাকি? আমি অতখানি বলতে পারলাম না ভাই, আমি অতখানি বলতে পারছি না। আচ্ছা শুনেন, তাহলে আপনাকে একটা বিষয় একটু ক্লিয়ার করি। এখানকার লোকজন এবং সাদিকুল ইসলাম বলছে যে আমার ওই মাঠে বা ওই জায়গাতে কোনো জমি নাই, এটা হুমায়ুন কবিরের জমি। তো সেক্ষেত্রে আসলে আপনারা এটা যাচাই বাছাই না করে এটা করেছেন না কিভাবে করলেন সাদিকুল ইসলামের বিরুদ্ধে? একটা দলিল আমরা দিয়েছিলাম তো চ্যামেলির নামে, চ্যামেলিটা এখন ওই সাদিকুলের স্ত্রী। ও, চ্যামেলির নামে একটা দলিল পেয়েছিলেন, তারপরে আর কোনো দলিল হয়েছে কিনা এটা জানেন না? আমি ওটা জানি না ভাই, ওটা জানি না, এতখানি তো বলতে পারছি না।